নমস্কার বন্ধুরা, এক জায়গায় যাচ্ছি সকাল সকাল। তো আসার আগে কিন্তু অনেক কিছু কাজকর্ম করে আসা হয়েছে। মাছ আনা হয়েছিল সুরমা মাছ বাজার থেকে, সেগুলোকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে দিয়ে আসছি। আর এদিকে আমার যা আবার কেটে কেটে সব জোগাড় করে দিচ্ছে মাকে, মা রান্না করবে এই জন্য। আর এদিকে আমি আপনার দাদাভাইয়ের সাথে একটা জরুরি কাজের জন্য বের হয়ে গেছি, তো সেই কাজটা করব। এই জন্য দেখেন কোথায় যাই আর কীভাবে যাই, সাথে থাকবেন আমার। এই তো সামনে হেঁটে যেতে হবে। তো আমাদের বাসা থেকে একটু সামনের দিকে হেঁটে তারপর অটোতে উঠতে হয়। যাচ্ছি, যাব বাস স্ট্যান্ড আমাদের এখানে। তো যাই অটোতে উঠে গেলাম। তো অটোতে উঠে গেছি, এসেই সাথে সাথে অটো পেয়ে গেছি। এখন যাচ্ছি, বেশি সময় লাগবে না, দ্রুতই কাজটা হয়ে যাবে মনে হয়। যাবো আর আসবো। তো গিয়েছিলাম হচ্ছে একটা এই শপিং মলে। তো এই যে শপিং মল, তো এখানে আসছিলাম একটা জিনিস কেনার জন্য। সেটা হচ্ছে আমার সেলফি স্টিক, বা অনেকেই স্টিকও বলে। আমি যে রান্নাবান্না করি সেটা করার জন্য, ভিডিও করার জন্য, সেটার মাধ্যমে এই যে কিনা হয়ে গেছে। এখন আমি নেমে যাব। তো বন্ধুরা, বাসায় তো চলে আসলাম। দেখেন অবস্থা, পুরো গরম লাগছে। এসে তো একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর চুলের অবস্থা দেখেন, নাক মুখের অবস্থা ঘেমে নিয়ে একদম একাকার। তো এই যে এসে দেখি মা পাতায় মাছ বসিয়ে দিয়েছে। তো এক পিঠ হয়ে গেছে, এখন উল্টাতে হবে। তাই বললাম যে তুমি যাও স্নান করে আসো, আমি এদিকে উল্টাই দিই। আর এদিকে হচ্ছে আর এক পাতায়, তো দুই পাতায় মাছ দেওয়া হয়েছে। এক পাতা তো আর হয় না আমাদের, দুই পাতায় দিতে হয়। আর অনেক মাছ আনা হয়েছিল এই জন্য। তো মাছের মশলাটা দেখলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছিল মাছটা মাখানো। তো মেখে একদম রেখে গেছিলাম, আর মা পরে আবার বসিয়ে দিয়েছে পাতায়। এখন মাছটাকে আমি একদম উল্টিয়ে নিব এখন। আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে বাহিরে। এদিকে মাছটা হয়ে গেছে, তাই উল্টিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, মাছের কালারটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে মাছটা রান্না। আর এই পাশেরটা এখন উল্টিয়ে দিব। তো স্নান করতে চলে যাব আমি। বন্ধুরা, রান্নাবান্না শেষ করে তো স্নান করে চলে আসলাম। দেখেন অবস্থা আমার, স্নান করে চলে আসছি। খিদে পেয়ে গেছে খুব, এই জন্য চুলও আঁচড়াইনি, সিঁদুরটা ছোয়াইছি এই পর্যন্তই। ভেজা চুল ওইভাবে উপরে কাঠি দিয়ে খোপা করে রেখেছি। আর খেতে বসে গেছি, প্রচুর পরিমাণে খিদে লেগে গেছে। এদিকে আজকে রান্না হয়েছিল লতি, চিংড়ি মাছ দিয়ে দেশি কচুর লতি, একদম চিকন। তো কচুর লতি রান্না হয়েছে। কচুর লতিটা আজকে খেতে কিন্তু দারুণ হয়েছে। কচুর লতি দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে অনেকটা, দেখবেন। আমি কচুর লতিটা খুব ভালো খাই। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো কোনো কথাই নাই। তার সাথে তো অনেকে আবার ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করে, খেতে কিন্তু দারুণ লাগে। চার চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও মজা লাগে খেতে। তো এসে দেখি মা দেশি চিংড়ি মাছ দিয়ে দেশি কচুর লতি রান্না করেছে, খাওয়ার স্বাদই আলাদা। এদিকে তো লতি দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এখানে লাল শাক ভাজা করা হয়েছে, লাল শাকের মধ্যেও চিংড়ি মাছ দেওয়া হয়েছিল। তো চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা করা হয়েছে। এখন ভাতের সাথে সুন্দর করে আমি মেখে নেব শাকটাকে। শাক দিয়ে তো ভাত মাখা হয়ে গেছে। আর এটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, দেখে দারুণ হয়েছে খেতে। তো লাল শাক কেন, আর অন্যান্য শাকগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে। আর এইভাবে রান্না করলে আমাদের বাসায় সবাই খেতে পছন্দ করে। এদিকে হচ্ছে আমার ছেলে, তার সাথে সুজয় বাবু, তারা দুইজনে চিংড়ি মাছ ভাজা খেতে পছন্দ করে। রান্নাঘরে যদি চিংড়ি মাছ ভাজা হয়, তারা দৌড়ে চলে আসে চিংড়ি মাছ ভাজা খেতে। আর এদিকে তো আমি আবার শাক দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। মাছের মশলা দিয়ে ভাতটাকে মেখে নিয়েছি সুন্দর করে। এখন আমি এই যে মাছ দিয়ে খাবো। দারুণ হয়েছে কিন্তু খেতে। তার সাথে এভাবে মশলা দিয়ে ভাত মাখিয়ে নিলে তো কোনো কথাই হবে না। আর ঝালটা একটু বেশি হয়েছে, কিন্তু দারুণ হয়েছে খেতে। এই পাতায় ভাজা মাছটা ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। তো আজকে আরেকটা নতুন জিনিস রান্না করা হয়েছে আমাদের বাসায়। তো ভাত খাবো, তখন দেখাবো। তো দেখুন কি দিয়ে ভাত খাচ্ছি, আম ডাল।
তো আম ডাল রান্না করা হয়েছে আজকে আমাদের বাসায় প্রথম। এই যে দেখুন আম, তো আম ডাল দিয়ে এখন ভাত খাবো। টক গরমের দিনে কিন্তু এরকম টক ডাল দিয়ে ভাত খেলে কিন্তু একদম হৃদয়টা জুড়িয়ে যায়, তাই না? ভাত খেয়ে তৃপ্তি লাগে এইভাবে যদি টক ডাল দিয়ে শেষ পাতে পড়ে। তো দারুণ লাগলো খেতে, ভাতগুলো খেয়ে নিলাম, খুবই খেতে পেয়েছিল, তো খাওয়া তো হয়েই আসলো আমার। আর এই তো আমি ঝাল লেগেছে মাছটা খেয়ে, তাই টক ডালটা খাচ্ছি মতন, কিন্তু ভালোই লাগছে খেতে। আর এদিকে আমার অবস্থা, চুলের কী অবস্থা, কিছু করার নাই, আগে পেট ভোজন করি। দারুণ হয়েছে খেতে টক ডালটা খেতে কিন্তু দারুণ লাগে। আবার আমরার দিনে আমরা দিয়ে টক ডাল করলে কিন্তু দারুণ লাগে। তো টক ডালের মধ্যে কিন্তু মা সরিষা ফোড়ন দিয়েছে, সরিষা ফোড়ন দিয়ে রান্না করা হয়েছে। তো বন্ধুরা, খাবার খেয়ে তো শুয়ে পড়েছিলাম, একটু দুপুরবেলা বিশ্রাম নিয়েছি। তার সাথে এখানে আবার সন্ধ্যাবেলা সুজয়বাবু আম মাখা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠছিল, তার জন্য ভাবলাম যে একটা আম মাখা করি। মা এদিকে আবার আম মেখেছে সুন্দর করে, ওই যে দেখলেনই তো আপনারা, কাঁচা আম মাখা কুচিয়ে এখন খাবো। সবাই বসে আছি আমরা। তো দেখুন বাটিতে বাটিতে কিন্তু বাড়া হয়ে গেছে। এই যে দেখেন আম, এই যে আমার ছেলের জন্য এটা সুজয়বাবুর বাটি, আর এটা আমার, ওইটা আমার ননদের, তার সাথে আমার যা ওই যে ওই পাশে নিয়েছে, আর মা বলের মধ্যে নিয়ে একটুখানি নিয়ে বসে গেছে। তো এই তো এখন খাবো। এই যে খেলাম, দারুণ হয়েছে। আর টক তো গরমের দিনে অসাধারণ লাগে খেতে, আর আম মাখা তো কোনো কথাই হবে না। যদি একটু লেবু পাতা হতো আরও দারুণ লাগতো খেতে। এদিকে টুলটুলি শোনা সে খাবে বলে আসছে, তাই আঙুলটা তার যে একটু ছোয়ালাম মুখে, তাই কেমন। তো বন্ধুরা, একটু উপরে আসছিলাম একটা কাজের জন্য। তো দেখেন রাতের ভিউটা কত সুন্দর, তাই না? এখন রাত কিন্তু অনেক হয়ে গেছে, রাত কিন্তু 12টা বাজে। তো দেখুন আকাশের চাঁদটা কতই সুন্দর, তাই না? তার সাথে সবাই ঘুমিয়ে পড়েছে, হয়তো নিস্তব্ধ হয়ে গেছে। খুবই সুন্দর লাগছে। এদিকে রাস্তায় যে বাতি দেওয়া হয় সেটা দেওয়া হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। বাইরের এই ভিউটা অসাধারণ। তো বন্ধুরা দেখেন, এই তো আমি আপনাদের সামনে তো খাবার খেয়ে আসলাম, তার সাথে আপনার দাদাভাইকেও খাবার দিয়ে আসছি, আর বাসার সবারই খাবার খাওয়া হয়ে গেছে। ছেলেকে আবার ঘুম পাড়ায় দিয়ে আসছি, দিয়েই তো আসলাম। আজকে একদম সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম সবই আপনাদের সাথে শেয়ার করেছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই শেয়ার দিয়ে দিবেন, তার সাথে এটা সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই নোটিফিকেশনটা, বেল আইকনটা অন করে রাখবেন, তার সাথে নোটিফিকেশান চলে যাবে আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। শুভরাত্রি।